জগন্নাথ দেবের প্রতি এক গরিব বৃদ্ধার অগাধ ভক্তি ছিল। সে থাকত পুরীর কাছে একটি ছোট্ট গ্রামে। তার কাছে ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু তার মন ভরা ছিল ভক্তি আর ভালোবাসায়। প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত, কিছু বুনো ফুল আর ফল সংগ্রহ করত, আর সেগুলো দিয়ে জগন্নাথ দেবকে মনে মনে পূজা করত। তার খুব ইচ্ছে ছিল একদিন মন্দিরে গিয়ে নিজের হাতে প্রভুকে ভোগ নিবেদন করবে। একদিন সে সাহস করে জগন্নাথ মন্দিরে গেল, কিন্তু মন্দিরের দরজায় প্রহরীরা তাকে থামিয়ে দিল। তার ছেঁড়া কাপড় আর দরিদ্র চেহারা দেখে তারা তাকে ভিতরে ঢুকতে দিল না। বৃদ্ধা খুব কষ্ট পেল, কিন্তু সে রাগ করল না। সে মন্দিরের বাইরে বসে চোখে জল নিয়ে বলল, হে প্রভু, আমি তোমার জন্য ভালো কিছু আনতে পারিনি, শুধু এই সামান্য ফল আর ফুল। তুমি যদি সত্যি আমার ভক্তি বোঝো, তাহলে নিজেই এসে এটা গ্রহণ করো। সেই রাতে মন্দিরের প্রধান পুরোহিত এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে জগন্নাথ দেব তাকে বললেন, মন্দিরের বাইরে এক ভক্ত আমার জন্য অপেক্ষা করছে, তার দেওয়া ভোগ আমি গ্রহণ করতে চাই। পরদিন সকালে সবাই মন্দিরের বাইরে এসে দেখে সেই বৃদ্ধার সামনে রাখা ফলগুলো অদৃশ্য হয়ে গেছে, আর তার মুখে এক অদ্ভুত শান্তির হাসি। সবাই বুঝতে পারল, ভক্তির শক্তি সবচেয়ে বড়। ধন সম্পদ নয়, সত্যিকারের ভালোবাসাই প্রভুর কাছে পৌঁছে দেয়।